এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি এবং আলামিন তুষার। এছাড়া বিমানবন্দর এলাকায় আছেন আতাউর কাউসার এবং তোহা খান তামিম। এছাড়া হেলিপ্যাডের সামনে আছেন মাহাদি ইসলাম ধ্রুব। সরাসরি যাচ্ছি তাদের কাছে। ওয়ালি, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে আজ। সেই প্রস্তুতি কিন্তু চলছে। এভারকেয়ার হসপিটালের সামনে রয়েছে, যেখানে কিন্তু অন্যান্য গণমাধ্যম কর্মীরা যেমন রয়েছেন, বিভিন্ন বিএনপি নেতা কর্মীরাও কিন্তু আসলে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তারা ভিড় জমিয়েছেন। দীর্ঘ সময় ধরে কিন্তু আসলে এভারকেয়ার হসপিটালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়েছেন। তবে এবার আসলে 23 নভেম্বর তিনি পরীক্ষা করাতে আসার পর আসলে ডাক্তার মেডিকেল বোর্ডের পরামর্শে মূলত তাকে এখানে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত সিসিওতে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, গতকালকেই মূলত যুক্তরাজ্য এবং চীন থেকে আসা যে বিশেষজ্ঞ ডাক্তার, তাদের পরামর্শে লন্ডনে নিয়ে যাওয়া হবে বেগম খালেদা জিয়াকে। অর্থাৎ তার যেই শারীরিক অবস্থা সেটি কিছুটা উন্নতি হয়েছিল, যার ফলে লন্ডনে নিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থা এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের রয়েছে, সেটি মনে করছেন চিকিৎসকরা। যার ফলে কিন্তু আজকে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। লন্ডনের ব্রিজ হসপিটাল, সেখানে কিন্তু এর আগেও তিনি চিকিৎসা নিয়েছেন। এই বছর জানুয়ারি মাসে তিনি গিয়েছিলেন, সেটি কিন্তু সেই জায়গাটিতে কিন্তু আসলে আবারও চিকিৎসা দেওয়া হবে। কিন্তু যেটি আসলে গতকাল, অর্থাৎ যেই রাত্রে আমরা পার করলাম, মধ্যরাতে বা ভোর রাত নাগাদ বিএনপি চেয়ারপারসনে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে। যেটি সবশেষ আমরা জানতে পেরেছিলাম 10টা বা 10:30 নাগাদ, সেটি থেকে হয়তো কিছুটা দেরি হবে, অর্থাৎ দুপুর গড়াতে পারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঢাকা ত্যাগ করতে। কারণ যেই এয়ার অ্যাম্বুলেন্সটিতে যাওয়ার কথা, রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স কাতার আমিরের পাঠানো, সেটি কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছেনি ঢাকাতে। অর্থাৎ কিছু কারিগরি ত্রুটি ধরা পড়েছে বা জটিলতা, আসলে সেটি বিলম্ব হচ্ছে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যেতে তারই মেডিকেল বোর্ডের সদস্য এবং তার বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান বাংলাদেশে আসছেন লন্ডন থেকে। তিনিও 10টা বা 10:30 নাগাদ হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। এর পরবর্তীতে এভারকেয়ারের হসপিটালটিতে আসবেন। এখান থেকে কিন্তু আসলে হেলিকপ্টার এবং পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্স যোগে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে লন্ডনে। আমরা জানি যে দীর্ঘদিন ধরেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নানান রকমের জটিলতায় ভুগছেন। আর্থাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস যন্ত্র, চোখের সমস্যা সহ নানান ধরনের জটিলতা রয়েছে। সেসব কিন্তু আসলে এর আগে একাধিকবার বিদেশে নিয়ে যাওয়ার জন্য বিএনপি এবং বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছিল, কিন্তু 5 আগস্টের পূর্ববর্তী সময়ে কিন্তু আওয়ামী লীগ সরকার সেই সুযোগ দেয়নি। 5 আগস্টের পরে মূলত গত জানুয়ারি মাসে তিনি লন্ডনে চিকিৎসা নিয়েছেন এবং দ্বিতীয়বারের মতো যাচ্ছেন। কিন্তু এবারে তার যে শারীরিক অবস্থাটা, সেই জটিলতাটা বেশি, যার ফলে কিন্তু আসলে যে এয়ার অ্যাম্বুলেন্স বা একটু সিদ্ধান্তে বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে কিন্তু ডাক্তারদের সময় লেগেছে। এই পুরো জায়গা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সরব উপস্থিতি রয়েছে, যেহেতু বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি হিসাবে এরই মধ্যে ঘোষণা করেছে সরকার। সেসবের খবর রাখছেন আমার সহকর্মী তুষার। যাব তুষারের কাছে। জি ওয়ালি, আপনি আসলে যেমনটা বলছিলেন যে এই যে খালেদা জিয়ার যে সার্বিক অবস্থা, সেটা নিয়ে আপনি বলছিলেন। আমি যদি এভারকেয়ারের সার্বিক নিরাপত্তার ব্যাপারটা যদি আমি আবারও বলি, সকালে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এবং বিজিবির কিন্তু যে টহল টিম, তারা কিন্তু পুরো এই যে এভারকেয়ারের আশপাশের এলাকা কিন্তু তারা প্রদক্ষিণ করেছেন, দেখেছেন আশপাশে কোনো ধরনের ঝামেলা বা কোনো কিছু আছে কিনা। সেভাবে কিন্তু তারা তাদের এই খালেদা জিয়া যেহেতু একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে এবং সেই জায়গা থেকে ভিভিআইপি পার্সন হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে, সেই যে তাদের নিরাপত্তা, সেটা কিন্তু তারা সেই অনুযায়ী কিন্তু কাজ করছেন। এবং আমরা সেটা কিন্তু দেখেছি। এর বাইরেও এখানে অগ্নি দুর্ঘটনা বা এমন কোনো কিছু যেন ঘটলে যেন দ্রুত সময়ে কাজ করা যায়, সেটার জন্য আমরা ফায়ার সার্ভিস কর্মীদেরকেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিস কর্মীরা যারা রয়েছেন, তারা কিন্তু তাদের জায়গা থেকে প্রস্তুত রয়েছেন। এছাড়াও কিন্তু আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ বাহিনীর সদস্যদেরকে এবং আর্ম পুলিশ বাহিনীর সদস্যদেরকে আমরা তাদের দায়িত্ব পালন করতে দেখছি। এবারেও একদম গেটের সামনে, এভারকেয়ারের গেটের সামনে কিন্তু আমরা বিজিবি সদস্যদেরকেও কিন্তু আমরা দেখেছি। এবারেও কিন্তু আশপাশে কিন্তু একদম পুরো
ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এভারকেয়ারের সামনের যে সড়ক, সেই সড়কটিতে আমরা স্বাভাবিক সময়ে যে সাধারণ যান চলাচল দেখি, এই রাস্তায় সেই যান চলাচল কিন্তু করতে দেওয়া হচ্ছে না। বেশ দূর থেকে সেই যান চলাচল কিন্তু ওভাবে বন্ধ রাখা হয়েছে। তবে সাধারণ যারা রোগী রয়েছেন তাদের যেন কোনো ধরনের অসুবিধা না হয় সেই ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখা হচ্ছে। সাধারণ রোগীদের বা সাধারণ এই ধরনের কোনো অবস্থার মধ্যে থাকা যারা রয়েছেন তারা যখনই আসছেন তাদেরকে কিন্তু সাহায্য করা হচ্ছে এবং তারা ভেতরে প্রবেশ করতে পারছেন অনায়াসে, এবং রোগীদের যারা আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের চলাচলেও কিন্তু তেমনভাবে কোনো বাধা দেওয়া হচ্ছে না। তবে ভেতরেও আমরা জানি যে ভেতরেও এসএসএফ এবং যেই পুলিশ বাহিনীর যারা সদস্যরা রয়েছেন, এক কথায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের কিন্তু সরব উপস্থিতি রয়েছে, এবং সেই জায়গা থেকে তারা কিন্তু সেই জায়গাটা সেগুলো খেয়াল রাখছেন। এবং জোবাইদুর রহমান যিনি আসলে ফিরছেন, তিনি কিন্তু এখন আমি যদি বলি তার কিন্তু এখনও প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগবে। এবং আমি একটু আগে ফ্লাইট টাইম দেখছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি যে তিনি পাকিস্তানের আকাশসীমার মধ্যে তাকে বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি কিন্তু এরই মধ্যে চলে এসছে। তো সেই জায়গা থেকে বিমানবন্দর এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী আতাউর কাউসার, আমরা তার কাছে চলে যাব সেখানকার সবশেষ পরিস্থিতি জানার জন্য। কাউসার, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার ক্ষেত্রে প্রথমেই এভারকেয়ার থেকে দুটি পথের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনতে পারেন। একটি আমরা এর আগেও বলেছি যে সড়ক পথে, আর আরেকটি হতে পারে হেলিকপ্টারে করে একেবারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমার্কে গিয়ে তাকে নামানো হতে পারে। তো যেহেতু আমরা ধারণা করছি যে যেহেতু তিনি সিসিউর পেশেন্ট এবং প্রত্যেকটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত হাই ডিপেন্ডেন্সি ইউনিটের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন, কাজেই তাকে আসলে বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে আনার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে যদি বিশেষায়িত অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে আনা হয় সেক্ষেত্রে সড়কপথটি ব্যবহার করতে হবে। এবং আপনারা জানেন যে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে এভারকেয়ার হাসপাতাল অবস্থিত, কাজেই বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বের হয়ে যে পথে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনতে হয় সে পথ দিয়ে আনবেন। এবং সেটি দেখার জন্যই আমরা সকাল থেকে এই সড়ক পথের বিভিন্ন স্থাপনাও ঘুরেছি যে আসলে আজ সড়ক পথের কী অবস্থা। তো একটি বিশেষ বিষয় যে আজ যেহেতু শুক্রবার সড়কে তুলনামূলক গাড়ির চাপও কম, কাজেই আসলে খুব বেশি চাপ নেই সড়কে, অর্থাৎ খুব বেশি বেগ পেতে হবে না তাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে উনি যেহেতু অত্যন্ত অতীব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে এসএসএফ তাকে সিকিউরিটি দিচ্ছেন। এসএসএফের প্রোটোকলের বিষয়ে আমরা অনেকেই জানি যে এসএসএফের যাদের প্রোটোকল দেন তাদেরকে আসলে এক জায়গা থেকে এক জায়গায় নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন রয়েছে, এবং সেক্ষেত্রে তারা পুরো সড়কটি এমনভাবে ফাঁকা রাখেন যাতে কোনোভাবেই আসলে যাকে তারা প্রোটোকল দিয়ে আনছেন তিনি বা তাকে পৌঁছাতে কোনো ধরনের বেগ পেতে না হয়। তো সেক্ষেত্রে আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই, অর্থাৎ এভারকেয়ার থেকে যখন তাকে বের করা হবে খুব অল্প সময়ের মধ্যেই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। তো সেক্ষেত্রে বাকি রইল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কী পরিস্থিতি বা কী পূর্ব প্রস্তুতি, সেই পূর্ব প্রস্তুতির বিষয়ে জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমার আরেক সহকর্মী রয়েছেন তোহা খান তামিম, যেতে চাই তার কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান তিনি দেশের পথে রওনা হয়েছেন ইতোমধ্যেই আপনারা জেনে গেছেন। এবং বেশ বলা যায় যে তার যে ফ্লাইট অর্থাৎ BG302 বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইট সেটি সকাল 9:45 এখানে অবতরণ করার কথা ছিল, তবে সেটি প্রায় 1 ঘন্টা সেটি ডিলে রয়েছে, অর্থাৎ দেরি করে সেটি অবতরণ করবে। এবং যে ফ্লাইট এক্সপার্ট বা লাইভ ফ্লাইটের যেই সফটওয়্যারগুলো রয়েছে সেখান থেকে পাওয়া যে তথ্য সেই তথ্য বলছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে অর্থাৎ BG302 এই ফ্লাইটটি প্রায় 10:33 অবতরণ করার যে তথ্য সেই তথ্যটি তারা আসলে দিচ্ছে। তবে এখন পর্যন্ত কাতার এয়ার অ্যাম্বুলেন্সের যেটি আসার কথা রয়েছে সেটি আমরা এখান বিমানের যে সূত্র বলছে অর্থাৎ এয়ারপোর্ট সূত্র বলছে যে সেটি এখনও কিন্তু স্লট চায়নি, সেক্ষেত্রে তার আসতে বেশ আরেকটু লেট হবে, আরেকটু দেরি হবে। তবে ডাক্তার জোবাইদুর রহমান তিনি দেশের পথে রওনা হয়েছেন এবং এখানে তিনি প্রায়
10:30 থেকে 11:15 মধ্যে, অর্থাৎ সকাল 10:30 থেকে 11:15 মধ্যে তিনি এখানে তার যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি সেটি তিনি অবতরণ করবেন এবং এর পরপরই আর এখান থেকে এভার কেয়ার অর্থাৎ রাজধানী এভার কেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে, যেখানে অসুস্থ বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং বেগম খালেদা জিয়ার সেখানে যাওয়ার পরপরই তারপরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার যে প্রস্তুতি বা বিদেশে যাওয়ার যে বিষয়টি সেটি আসলে সামনে ত্বরান্বিত হবে। খুব সহজেই বলা যায় যে গতকাল দুপুরের পর থেকে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে ডাক্তার জোবাইদুর রহমান দেশে আসছেন, তারপরে সেই গুঞ্জনটি আসলে রাতের বেলা সত্যি দাঁড়ায় যে হ্যাঁ, ডাক্তার জোবাইদুর রহমান দেশে আসছেন এবং তার যে শাশুড়ি অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে নিয়েই আসলে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এমনটি এখন পর্যন্ত আসলে সব কিছু ঠিকঠাক থাকলে এমনটি আসলে তথ্য বিএনপি সূত্র থেকে বলা হচ্ছে। তো ডাক্তার জোবাইদুর রহমান বেলা 10:33 যে অবতরণ করার কথা সেটি বলা হচ্ছে। তো সব মিলিয়ে ধরা হচ্ছে যে প্রায় 11:15 থেকে 11টার মধ্যে তিনি এখান থেকে বেরিয়ে যাবেন এবং সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন। এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তার যে সফরসঙ্গী অর্থাৎ কাতার এয়ার অ্যাম্বুলেন্সে যদি তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তাহলে সেই সফরসঙ্গীর মধ্যে ডাক্তার জোবাইদুর রহমান একজন, এছাড়া আরেকজন যে পুত্রবধূ সেই পুত্রবধূ কিন্তু থাকবেন সহ তার ব্যক্তিগত চিকিৎসক এবং যুক্তরাজ্য থেকে আসা যেই বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিল তিনিও কিন্তু এই সফরসঙ্গী হিসেবে থাকবেন। এসএসএফের দুজন কর্মকর্তা থাকবেন, পাশাপাশি তার যে ব্যক্তিগত সহকারী রয়েছে, সাহায্যকারীরা রয়েছেন তারাও কিন্তু থাকবেন। সব মিলে প্রায় 17 জনের একটি বহর কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট দিয়ে তারপরে আসলে তিনি লন্ডনের সাথে যাত্রা করবেন। তবে এখন পর্যন্ত ডাক্তার জোবাইদুর রহমান তার যে দেশে আসার যে উদ্দেশ্যে যে যাত্রা সেটি ইতিমধ্যেই আফগানিস্তানের আকাশে আছে বলে আমরা যেই ফ্লাইটগুলো অর্থাৎ লাইভ ফ্লাইটের যে তথ্যগুলো দেওয়া হয় যে সফটওয়্যারগুলো থেকে সেখান থেকে আমরা সেই ওয়েবসাইটগুলো থেকে সেখান থেকে আমরা জানতে পারছি, অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG302 এই ফ্লাইটটি এখন আফগানিস্তানের আকাশ পার হচ্ছে, এরপরে পাকিস্তান হয়ে ভারত হয়ে তারপরে বাংলাদেশের আকাশে প্রবেশ করবে। তবে সব মিলিয়ে এই ফ্লাইটটি 9:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা ছিল, সেটি এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টা ডিলে অর্থাৎ প্রায় 10:33 অবতরণ করার কথা রয়েছে। তো সব মিলিয়ে প্রস্তুতি শেষ করে তার বিমানবন্দর হয়তো বের হতে বেলা 11:15 বেজে যেতে পারে, খুব বলাই যেতে পারে। তো সব মিলিয়ে এখানে যারা গণমাধ্যম কর্মী রয়েছি, সারা দেশের মানুষ কিন্তু অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং তিনি সুস্থ হয়ে দেশে আবার ফিরবেন। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট থেকে আমার হাতে থাকা সবশেষ খবর। এখন আমরা চলে যাব এভার কেয়ার হাসপাতালে যে হেলিপ্যাড রয়েছে সেই হেলিপ্যাডে আছেন আমাদের সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব, তার কাছে। মাহাদি, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বীকৃতি পাওয়া বিএনপি চেয়ারপারসন এবং সাবেক সরকার প্রধান বেগম খালেদা জিয়া আজকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমাবেন এবং সে উপলক্ষে কিন্তু এসএসএফ এর পক্ষ থেকে কোনো নিরাপত্তার কমতি রাখা হয়নি এবং এই মুহূর্তে আমরা যে স্থানটিতে রয়েছি সেই স্থান যেখান থেকে আসলে বেগম খালেদা জিয়াকে এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার প্লেগ্রাউন্ড। সেই প্লেগ্রাউন্ডটিতে কিন্তু গতকাল এসএসএফ তাদের মহড়া করেছে এবং সেই মহড়ায় তারা একটি হেলিকপ্টার উড্ডয়ন করেছে এবং একই সঙ্গে অবতরণ করেছে এবং সেটি করার পর তারা সেখানে কিন্তু এইচ আকৃতির একটি মার্ক দিয়েছে, অর্থাৎ সেটার মাধ্যমে এখানে হেলিকপ্টার যে কোনো সময় উড্ডয়ন করতে পারে, অবতরণ করার জন্য এখানে একটি এইচ মার্ক দেওয়া হয়েছে এবং এসএসএফ কিন্তু গতকালকে এখানে মহড়া করেছে এবং পাশের আরেকটি জায়গা রয়েছে সেখানেও কিন্তু তারা মহড়া করেছে। তবে সম্ভাব্য সেই জায়গা যেখান থেকে আসলে বেগম খালেদা জিয়াকে এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে যেহেতু তিনি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাই তার নিরাপত্তার বিষয়ে এসএসএফ কিন্তু কখনোই আগে থেকে তাদের পরিকল্পনাগুলো অ্যানাউন্স করে থাকে না, তাই আমরা ধারণা করছি কারণ যেহেতু এখান থেকে গতকালকে এসএসএফ তাদের মহড়া চালিয়েছে তাই সেই স্থান যেখান থেকে আসলে বেগম খালেদা জিয়ার এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে, কারণ এর ঠিক 500 থেকে 700 মিটার দূরত্বে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এই বাম পাশে হচ্ছে এভার কেয়ার হসপিটাল যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে তিনি
চিকিৎসাধীন রয়েছেন এবং গত 27 তারিখ কিন্তু তাকে সিসিওতে ট্রান্সফার করা হয় এবং এই সরকারের পক্ষ থেকে যখন তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় তারপরে কিন্তু এসএসএফ এর সদস্যরা কিন্তু তার পরদিন আমরা দেখেছি যে এভারকেয়ার হাসপাতালে তারা উপস্থিত হয়েছেন এবং যেহেতু কালকে সিদ্ধান্ত হয়েছে যে আজ তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য এবং সেজন্য কিন্তু গতকালকেই এসএসএফ তাদের মহড়া সম্পন্ন করেছে। একই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এইখান থেকে অথবা সড়ক পথেও কিন্তু বেগম জিয়াকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে একটু আমরা যতটুকু জেনেছি যে আসলে বেগম জিয়াকে নিতে আসলে জোবায়দা রহমান এরই মধ্যে 9:30 নাগাদ তার বাংলাদেশ আসার কথা রয়েছে এবং বাংলাদেশে ল্যান্ড করার সাথে সাথে তিনি এভারকেয়ারে চলে আসবেন এবং সেখান থেকে তার শাশুড়ি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এসএসএফ এর সদস্যরা হয়তো এই হেলিপ্যাডে নিয়ে আসবেন এবং সেখান থেকে তিনি এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করবেন। তো এই ছিল এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে আমার কাছে থাকা সবশেষ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা, তার এক পত্নী জুবাইদা রহমানের লন্ডন থেকে ঢাকা যাত্রা এবং এভারকেয়ার হাসপাতালের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।